হ্যালো স্টুডেন্ট নুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের টপিক হচ্ছে ক্লাস 10-এর ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। সেই চ্যাপ্টারের কিছু বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হবে হেরোডোটাস। দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে ইতিহাস চর্চার অর্থ কী? উত্তর হবে সামগ্রিক ইতিহাস চর্চা। 3, নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ কবে শুরু হয়? উত্তর হবে 1960-এর দশকে। 4, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কবে গঠিত হয়? উত্তর হবে 1909 সালে। এখানে তোমাদের বলে রাখি, কিছু কিছু টাইপিং মিস্টেকের জন্য লেখা ভুলভাল প্রিন্ট হয়েছে। তোমরা খাতা এবং কলম নিয়ে বসো এবং আমি যেভাবে কোশ্চেন ও অ্যান্সারগুলো পড়ে বলছি সেগুলো খাতায় তুলে নাও, কারণ এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 5, কবে কোথায় ক্রিকেট খেলার জন্ম হয়? 1709 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ডার্টফোর্টের সারেতে। এখানে টাইপিং মিস্টেকের জন্য ভুল লেখা আছে, ডাফে ফার্টে সারেন্ডেতে এরকম টাইপের কিছু লেখা আছে, এটা হবে ডার্টফোর্টের সারেতে। 6, কবে কোথায় প্রথম মহিলা ক্রিকেট খেলা সংগঠিত হয়? উত্তর হবে 1887 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। 7, প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ কবে সংগঠিত হয়? উত্তর হবে 1973 সালে। আবার টাইপিং মিস্টেকের জন্য একটু ভুল হয়ে গেছে। 8 নম্বর প্রশ্নটা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। প্রশ্নটা হবে ডিম্বাকৃতি ফুটবলকে কি বলা হয়? উত্তর হবে রাগবি। আবার বলছি, ডিম্বাকৃতি ফুটবলকে কি বলা হয়? উত্তর হবে রাগবি। প্রশ্ন নাম্বার 9, কবে কোথায় মোহনবাগান দল গঠিত হয়েছিল? উত্তর 1889 খ্রিস্টাব্দে কলকাতায়। 10, মোহনবাগান কবে আইফা শিল্ড জয় করেন? এই জয়ী দলের ক্যাপ্টেন কে ছিলেন? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দের 29শে জুলাই, আর ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ি। প্রশ্ন নাম্বার 11, ভারতীয় হকি দল অলিম্পিকে কতবার গোল্ড মেডেল পেয়েছিল? উত্তর হবে 8 বার। 12, হকির জাদুকর কাকে বলা হয়? উত্তর হবে ধ্যানচাঁদ। হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। প্রশ্ন নম্বর 13, খেলা যখন ইতিহাস গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের। 14, প্রথম খেলা নিয়ে ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয়? উত্তর হবে 1970 খ্রিস্টাব্দে। 15, কেকের দেশ কাকে বলা হয়? উত্তর হবে স্কটল্যান্ডকে। স্কটল্যান্ডে প্রচুর পরিমাণে ওটমিলের মাধ্যমে, মানে ওটমিল দিয়ে কেক তৈরি হয়, সেই জন্য স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। 16, দাদাভাই ফালকে পুরস্কার কিসের জন্য দেয়া হয়? উত্তর হবে চলচ্চিত্রের জন্য। 17, কোন নাটক কি নামে পরিচিত? উত্তর হবে কুচিপুড়ি, যেটা অন্ধ্রপ্রদেশে বিখ্যাত, ভারতনাট্যম, যেটা তামিলনাড়ুতে বিখ্যাত, কথাকলি কেরালা ও মালাবার অঞ্চলে বিখ্যাত, আর ছৌ নাচ, যেটা পুরুলিয়া মানে আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত। 18, একেই বলে শুটিং, এই কথাটি কে বলেছেন? উত্তর হবে সত্যজিৎ রায়। 19, ব্রাহ্মিকা পদ্ধতি কি? ব্রাহ্মিকা পদ্ধতি হচ্ছে এক ধরনের শাড়ি পরার স্টাইল, যেটা বর্তমানে মেয়েরা পরে থাকে, এবং এই পদ্ধতিতে শাড়ি পরার চল শুরু হয়েছিল জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকে। প্রশ্ন নাম্বার 21, এই ব্রাহ্মিকা পদ্ধতি শাড়ি পরার যে পার্সি স্টাইল যেটা বলা হয়েছে, সেটা প্রবর্তন করেন কে? এটা প্রবর্তন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির জ্ঞানদা নন্দিনী দেবী। 22, এ গ্লোবাল হিস্ট্রি গ্রন্থের লেখক কে? উত্তর হবে রবার্ট রস। 23, বাঙালি বেশবাস, এই গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মলয় রায়। 24, প্রথম কবে কোথায় রেলগাড়ি
চালু হয়েছিল? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে বোম্বেতে। এই রেলপথটি বোম্বে থেকে থানে পর্যন্ত বিস্তৃত হয়েছিল। শেষ প্রশ্ন 25, কলকাতায় ক্যামেরার প্রচলন কবে হয়? উত্তর হবে 1850 খ্রিস্টাব্দে। তো এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আরও পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, তার জন্য অবশ্যই ফলো করে রেখো স্টুডেন্ট নুক চ্যানেলটিকে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।